তুমি সিংহলের আশার আলো খনা। আর শুধু পরোপকারের কথাই কেন বলবো, খনার মেধাও তো অসাধারণ। আপনি জানেন, এই প্রবল জ্বর আর অসুস্থ শরীর নিয়েও আমাদের বচন দিয়েছে বাম চক্ষু নৃত্যে রাজভয়, ধনহানি, কলহ প্রভৃতি হয়, বাম নাসিকা নৃত্যে মৃত্যু সংবাদ প্রাপ্তি। তাই না খনা? কি অদ্ভুত ব্যাপার বলুন তো। ও যশোধরার বিপদ অন্তর থেকে অনুভব করেছিল। এই ক্ষমতা তো সকলের থাকে না। আমি ওকে যত দেখছি অবাক হয়ে যাচ্ছি। শুধু আপনি নন, ভাবলে আমি অবাক হচ্ছি। খনা এই বয়সে যা করেছে তা অনেক বড়রাও করতে পারে না। খনা যে একটা কত বড় কাজ করেছে ও নিজে অনুভব করতে পারছে না। আমার স্ত্রী এবং আমার নতুন আশাকে বাঁচিয়ে খনা, তুমি যে আমার কত বড় উপকার করেছো তা আমি জীবনেও ভুলবো না। এরকম বলো না জয়, আসল কাজ তো মিহির করেছে। সে না থাকলে। জানি, আমি তোমাদের দুজনের কাছেই কৃতজ্ঞ। আপনারা দেখবেন, খনা আর মিহির একদিন সমগ্র সিংহলবাসীকে গর্বিত করবে। বিদ্যার মেধার সাথে সাহসেরও যে যথেষ্ট প্রয়োজন আছে, এদের দেখেই একদিন সমগ্র জগৎবাসী উপলব্ধি করতে পারবে। খনামা, আমার আর আচার্যদেবের আশীর্বাদ সর্বদা তোমার সঙ্গে থাকবে। অনেক বড় হও। আমায় অনুমতি দিন মহারানী। আমি তাহলে গুরুমাকে এগিয়ে দিয়ে আসি। আসেন গুরুমা। দিদি, তাহলে খনার ভবিষ্যৎবাণী সত্যি হলো তো? দক্ষিণ পূর্ব দিক থেকে বিপদের সম্ভাবনা, আর দক্ষিণ পূর্ব দিক থেকে তো একজনই এসেছে দিদি। কন্নিমা? গুরুমা, আমি যা করেছি সেটা তো সবারই করা উচিত, তাহলে সবাই এত অবাক হচ্ছে কেন? ঠিকই, প্রত্যেক মানুষেরই তা করা উচিত, কিন্তু সবাই তো তা করে না। বিশেষত তোমার মতো বয়সে তো করেই না, তাই সকলে এতটা অবাক হয়ে গেছে। আরে খনা, এই তো তোমাকেই খুঁজছিলাম। খুঁজে পেয়ে শান্তি পেলে তো? তা তো হলোই। তুমি যা দোষী মেয়ে, তোমাকে নিয়ে চিন্তা হবে না। ওর এই দোষীপনার জন্য কিন্তু আখেরে মানুষেরই লাভ হয়, শুধু মাঝে মাঝে আমাদের একটু চিন্তায় ফেলে দেয়। তা তো বটেই, না হলে ওর কথা চিন্তা করে এতটা পথ আপনি ছুটে চলে আসেন। ঠিকই বলেছেন। আজ সকালে আশ্রমে ওর যা শারীরিক অবস্থা হয়েছিল, আমি আর আচার্যদেব সত্যিই ভয় পেয়ে গেছিলাম, কিন্তু খনামা এতটুকু ভেঙে পড়েনি। সত্যি, এত কম বয়সে এত সাহসী হৃদয় আমি আর কারো দেখিনি, যে শুধু অন্যের হিতের কথাই ভাবে, নিজের প্রতি যার এতটুকু নজর নেই। তাই ভাবলাম নিজের প্রতি ওর নজর নাই থাকুক, আমরা তো ওর প্রতি একটু খেয়াল রাখতেই পারি। তাই চলে এলাম। সে ভালোই করেছেন, তবে কাল সারা রাত যেরকম জ্বর ছিল খনার, তাতে আজ সকালবেলা ওর আশ্রমে যাওয়াটা মোটেই উচিত হয়নি। জ্বর হোক
আর যাই হোক না কেন, আমি কিছুতেই অনুপস্থিত হব না। কিন্তু খনা, কৌরকিমা, আচার্যদেব এমনিতেই আমার অমনোযোগিতার কারণে একবার তিরস্কার করেছে। তুমি কি চাও বারবার একই ঘটনা ঘটুক? আর আচার্যদেব তো ঠিকই কথা বলেছেন, অধ্যয়নের সুযোগ জীবনে সবাই একবারই পায়। আমি কি করে সেটাকে এইভাবে অবহেলা করতে পারি? তোমাকে অবহেলা করতে কেউ বলছে না খনা, কিন্তু কিন্তু তোমার নিজের শরীরের যত্নটাও তো নিতে হবে। আমার কাছে শিক্ষার থেকে বড় আর মূল্যবান আর কিছুই হয় না কৌরকিমা। সত্যি বিদ্যার প্রতি ওর এমন আগ্রহ খুবই প্রশংসনীয়। হ্যাঁ, ছোটবেলা থেকে ওর এই বিদ্যার্জনের প্রতি আগ্রহ ধরে রাখাটাই সব থেকে বড় কথা। আপনি আশীর্বাদ করুন দেবী বসুন্ধরা, যাতে বিদ্যার্জনের জন্য ওর এই আগ্রহ, ওর এই সংগ্রাম কোনোদিন বিফলে না যায়। যার এত নিষ্ঠা সে সফল হবেই। এবার আমি আসি। দেখলে তো, সবার আগে শিক্ষা। বুঝলাম, কিন্তু এখন তুমি কি করবে? বিশ্রাম নেবে নাকি মিহিরের সাথে দেখা করবে? মিহিরের সাথে? তাকে এখন কোথায় পাবো কৌরকিমা? সে তোমার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। আমি আসছি, হ্যাঁ। কখন এলে? অনেকক্ষণ। তা তুমি এতক্ষণ কোথায় ছিলে? বলবো কেন? অদ্ভুত মেয়ে তো, এতক্ষণ আমাকে দাঁড় করিয়ে রেখে এখন রাগ দেখাচ্ছ? মিহির একে মোটেও রাগ বলে না, তবে বলতে পারো আমি তোমাকে রাগাচ্ছি। বেশ মনের খুশি তো রয়েছে মনে হচ্ছে। কি ব্যাপার, ছোটমণিও তার গর্ভস্থ সন্তানকে বাঁচিয়ে খুব আনন্দ হয়েছে বুঝি? সমৃদ্ধি, আমাকে তুমি ভোলাতে পারবে না। তোমার এই সুন্দর মুখের আড়ালে কি একটা কদর্য মন আছে, সেটা আমি খুব ভালো করে বুঝতে পেরে গেছি। কি হয়েছে? ছোটমণি আর তার গর্ভস্থ সন্তানকে বাঁচিয়ে আমি সত্যি খুবই খুশি হয়েছি মিহি। কিন্তু আমার আর এক ভবিষ্যৎবাণী যে সত্যি হয়ে গেছে। কি করে? তুমি এখনো বুঝতে পারছো না মিহির? ওই পুষ্করিণীর ঘাটে ওই রানীর রূপ ধরে নতুন বিপদ ঘনিয়ে এসছে সিংহলে। তুমি নিশ্চিত যে উনি সিংহলের? অশান্তি শুরু হয়ে গেছে মিহির। রাজিমা, ঋদ্ধিমণি আর মা ওই অশান্তির আগুনে জ্বলতে শুরু করেছে। এমনকি এমনকি আমিও বাদ যাইনি। তার মানে তুমি তোমার ঋদ্ধিমণিকে যশোধরার ক্ষতি করার পথ দেখিয়ে দিয়েছিলে। আপনি কি বলতে চান? এটাই যে পুরো ব্যাপারটাই তোমার আর তোমার ঋদ্ধিমণির মস্তিষ্ক প্রসূত।
এতে বড় চিন্তার কথা খনা। চিন্তার কথা তো বটেই, কিন্তু রাজিমার সতীনের সাথে রাজিমার কোনো মিলই নেই। রাজিমার সতীন? হ্যাঁ মিহির, ওনাকে সবাই কর্ণিমা বলে ডাকেন, কিন্তু সতীন হলেও দুজনে যে একই প্রকৃতির কথা কিন্তু একদম ভেবো না। রাজিমা যতটা শান্ত নম্র, আর উনি ততটাই দুর্মুখ। আমি তো এখনো বুঝতে পারছি না মিহির যে কি হবে, কিন্তু একটা কথা আমি খুব ভালোভাবে বুঝতে পারছি, কর্ণিমা আমাদের কাউকে শান্তিতে থাকতে দেবে না, কাউকে না। একটা কথা বলবো, এখন এতটা ভয় পেও না। দেখো খনা, সিংহলতে এর আগে অনেক অঘটন ঘটেছে। তোমার ভাই কাকার কাছে মহারাজ বন্দী হয়েছেন, আর আজই তো ছোটমণি এক বড় বিপত্তির সম্মুখীন হয়েছেন। কিন্তু দেখো, আমরা দুজনে মিলে হাসি মুখে সব বিপদকে সমাধান করেছি। কি আর বিপদের সম্মুখীন হবে তো আমার সঙ্গে? আমার সঙ্গে লড়াই করবে তো? তুমি আমার পাশে থাকবে তো? বলছি তো, আমরা দুজনে একসঙ্গে লড়াই করব। তাও তুমি আবার বলছো তোমার পাশে থাকবো কিনা। আশ্চর্য। কিন্তু সবার আগে একবার নিজের কথা ভাবো, নিজের শরীরের কথা ভাবো। নিজের কথা? হ্যাঁ, আজ তুমি যেভাবে আশ্রম থেকে অনুষ্ঠান স্থলে গিয়ে পৌঁছালে, আমি তো রীতিমতন ভয় পেয়ে গেছিলাম। উফ, যেভাবে তুমি গেছিলে, মাঝে মাঝে মাথা ঘুরে পড়ে যাচ্ছিলে, আবার কখনো। মিহির, তুমি কি বলছো যে অনুষ্ঠান স্থলে যাওয়া আমার উচিত হয়নি? না, আমি সেটা একবারও বলিনি। আমি শুধু বলছি, তুমি শুধু একবার নিজের খেয়াল রেখো, আর সব সময় সবার ভালো ভাবা উচিত নয়। তুমি আমাকে স্বার্থপর হতে বলছো? না, তা ঠিক নয়। তবে আমি শুধু বলছি, আমার মনে হয় সবার আগে মানুষের নিজের কথাই আগে ভাবা উচিত। পারবো না মিহির, যতদিন আমি বেঁচে থাকবো ততদিন সবার জন্যই বাঁচবো। অন্যের কষ্ট দেখলে আমার মাথা ঠিক থাকে না, আর সমস্যার সমাধান আমার হাতে থাকলে তো কথাই ওঠে না। আমাকে কেউ কোনোদিনও আটকাতে পারবে না মিহির, কোনোদিনও না। বেশ, তোমার যা ভালো মনে হয় সেটাই করো। তার আগে বলো তো, তুমি কেন বিনা ভাবনায় জলে ঝাঁপিয়ে পড়লে? আর স্ত্রী রূপের ছদ্মবেশ নিয়েও কেন তুমি বাবার উদ্ধারের কাজে ঝাঁপিয়ে পড়েছিলে? না, মানে সেটা মিহির, তুমিও নিজের কথা না ভেবে অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়ো, আর এখন তুমি আমাকে শেখাচ্ছ? হুম? মহারাজ,
কি হয়েছে ঐশিকা? ঐশিকা, তোমাকে দেখে আমি বুঝতে পারছি যে তুমি তুমি মনোকষ্টে ভুগছো। আচ্ছা ঐশিকা, আমাকে সত্যি করে বলো তো কি হয়েছে? মহারাজ, মানুষ যদি কোনো অন্যায় করে তাহলে তো তাকে শাস্তি পেতেই হয়, তাই না? পেতে হয়, কিন্তু কোনো অপরাধীর মধ্যে যদি অনুশোচনা বোধ থাকে তাহলেই যথেষ্ট। কারণ শাস্তি নয়, অনুশোচনাই মানুষকে বদলে দেয় ঐশিকা। কিন্তু এমন কারোর সাথে যদি অনাচার হয় যে সত্যি মানুষের মঙ্গল চায়, সব সময় মানুষের পাশে থাকে, তাহলে কি ক্ষমার প্রশ্ন ওঠে মহারাজ? আর যে অনাচার করেছে তার মনে যদি অনুশোচনা জাগেও, তাহলেও কি তাকে ক্ষমা করা উচিত? যা বলার তা স্পষ্ট করে বলো ঐশিকা। আপনি তো জানেন মহারাজ, একজন মায়ের কি কর্তব্য হয়। একজন মায়ের কর্তব্য তার সন্তানকে সবসময় রক্ষা করা, সে যাতে বিপথে চালিত না হয় সেটা খেয়াল রাখা। আর সে যদি এমন কোনো কাজ করে সেটা সত্যি প্রশংসনীয়, তাহলে তাকে প্রশংসা করে তার উৎসাহ বৃদ্ধি করা। আমি কিন্তু শেষ কর্তব্যটা পালন করতে পারিনি মহারাজ। অর্থাৎ? খনা গণনা করে বলেছিল রাজৌদি যদি প্রাসাদ থেকে চলে যায় তাহলে তাহলে আমাদের প্রাসাদে ঘোর অমঙ্গল হবে। আমি ওর কথা বিশ্বাস করিনি মহারাজ, উল্টে আমি ওর সঙ্গে খুব দুর্ব্যবহার করেছিলাম। ঐশিকা, এসব কি বলছো কি? হ্যাঁ মহারাজ, কিন্তু কেন করেছিলাম জানেন? রাজৌদির প্রতি আমার মনে যে ঘেন্না জমে আছে, আমি ভেবেছিলাম রাজৌদি প্রাসাদ থেকে চলে গেলে আমাদের সকলের মঙ্গলই হবে। তাই ওর সাথে আমি দুর্ব্যবহার করেছিলাম মহারাজ। আমি ওর ভবিষ্যৎবাণী বিশ্বাসই করতে চাইনি মহারাজ। আমি ওকে বলেছিলাম ওর বাবার অপমানের চেয়ে ওর পিসি ওর কাছে অনেক বড়। ওর পিসিকে নিয়ে খনা বেশি চিন্তিত, কারণ ওর পিসি ওকে বশ করে ফেলেছে। কেঁদো না ঐশিকা, কেঁদো না। তোমার মধ্যে যদি সত্যি অনুশোচনা বোধ জেগে থাকে তাহলে যাও, যাও গিয়ে খনার কাছে ক্ষমা চেয়ে নাও। ক্ষমা চাইবো? হ্যাঁ, ক্ষমা। এতে আপত্তিটা কোথায়? আমার কোনো আপত্তি নেই মহারাজ, কিন্তু একজন মা হয়ে আমি সন্তানের কাছে কি করে ক্ষমা চাইবো মহারাজ? কেন ক্ষমা চাওয়া যায় না ঐশিকা? তুমি বোধহয় ভাবছো যে মা হয়ে মেয়ের কাছে যদি ক্ষমা চাও তাহলে মাতৃত্বের সম্মানহানি হবে, তাই তো? দেখো ঐশিকা, যদি কেউ ভুল করার পরে ক্ষমা চায় তাতে তার সম্মান বৃদ্ধি হয়, কমে না। দেখো ঐশিকা, তুমি খনার মা, তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো যে তোমার এই ব্যবহারে খনা খুব মানসিকভাবে আঘাত পেয়েছে।